আমাদের আমরা তো সবাই জানি যে বাংলাদেশে অনেক রকমের পজিটিভ জিনিসও আছে, আবার অনেক রকমের নেগেটিভ জিনিসও আছে, স্পেশালি when it comes to attitude towards entrepreneurship, towards startup. আমাদের দেশের ওভারঅল পারসেপশনটা ইজ নট ভেরি পজিটিভ। তো এই কারণে যেটা হয় যে a lot of people who want to start their own business, they become an entrepreneur, they tend to become discouraged যে আলটিমেটলি হয়তো আমার ফ্যামিলি মেনে নিচ্ছে না, আমার আশপাশের লোকজন, আমার চাচা বলতেছে এই কি করতেছিস, যা আগে ব্যাংকে জব কর, এই টাইপের জিনিসপত্র মানুষে হয়। তো এই জায়গাটা নিয়ে আমার মনে হয় যে একটু কথা বলা দরকার। এটা নিয়ে সব দুই পক্ষেরই আসলে কোনো এক্সট্রিমই যে ভালো না, এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে শুধু যে চাকরিই করতে হবে এটাই একমাত্র ভালো জিনিস, এটাও যেরকম ঠিক না। আবার এন্টারপ্রেনার না হতে পারলে একেবারে আমার লাইফ শেষ, আমি আর হিরো হইতে পারলাম না, হিরো আলম হইতে পারলাম না, এটাও আবার মানে খুব পজিটিভ কোনো ব্যাপার না। সো আমাদের মনে হয় যে ওভারঅল টাইম আসছে যে আমাদের একটা মিডল গ্রাউন্ডে আসা দরকার, যে আমরা আসলে এন্টারপ্রেনার কারা হব, কতদিন ধরে আমরা চেষ্টা করব, আমরা চাই ফেল করে হলেও আপনি সাকসেসফুল হন, বাট সেটারও তো একটা লিমিট আছে, আপনি কয়বার ফেল করবেন, আপনি কতদিন এটার সাথে লেগে থাকবেন। সো এই জায়গাটাতেই আমি একটু অ্যাড্রেস করতে চাই। সো প্রথম পয়েন্টটা হলো যে লিভিং ইট মানে অল টুগেদার ওয়ে টু আর্লি। মানে আমরা ভালো আমরা শুরু করলাম একটা ভালো আইডিয়া নিয়ে, শুরু করার পরে আমার 3 মাস ভালো চললো না, 6 মাস ভালো চললো না, 1 বছর ভালো চললো না, আমি মনে করলাম না এটা বোধহয় আমাকে দেওয়া হবে না। সো আমি কি করলাম, আমি ছেড়ে দিলাম, আমি বিজনেসটা আর ট্রাই করলাম না। সো এইটা হচ্ছে মেবি ইটস ইউ আর লিভিং ইট ওয়ে টু আর্লি। আমরা সবাই কেএফসির নাম জানি, কেএফসি কর্নেল স্যান্ডার্স, এটা মানে পপুলারলি অ্যানেকডোটাল এভিডেন্স বলে যে he went to 57 restaurant owners with his new recipe, and all of these 57 restaurant owners turned him down. He invented this new recipe for frying chicken, cooking chicken. Then he the 58th guy, he accepted his recipe, এবং সেটার আউটপুট দেখেন আজকে KFC, how big a global franchise it is today. So এখন কথা হচ্ছে উনি যদি 56 নম্বরটা 57 নম্বরটাতে গিয়েও থেমে যেতেন এবং 58 নম্বরের কাছে না যেতেন, তাহলে কিন্তু ওনার এই বিজনেসটাই অলটুগেদার দাঁড়াতো না। সো এই জায়গাটা এখন কথা হলো যে তার মানে কি আমি কি সারা জীবন ধরে এটাই চেষ্টা করে যাব, আমি কি আর কোনো কিছু করবো না, আমি রাস্তায় ঘুরবো? ব্যাপারটা এতটাও এক্সট্রিম না। আবার ব্যাপারটা এরকমও না যে আমি জাস্ট 1 বছর চালাইছি, আমি 6 মাস চালাইছি, আমি আর ফার্দার ট্রাইই করবো না। তো আমাদের মনে হয় যে এরকম একটা জায়গায় আসা উচিত, একটা মিডল পয়েন্টে আসা উচিত, যে আমি কতদিন ধরে চেষ্টা করে দেখবো। মিনিমাম একটা থ্রেশহোল্ড আমাদের জানা উচিত, যেটা আমার এক্সপিরিয়েন্স বলে যে আপনি অ্যাটলিস্ট বাংলাদেশের মতন কান্ট্রিতে যদি আপনি 2 থেকে 3 বছর সময় না দেন, তাহলে একটা বিজনেস আসলে কতটুকু ভালোর দিকে যাবে বা যাচ্ছে, বা এই প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কতটুকু ডিমান্ড আছে, এটা বোঝাটা আসলে খুব টাফ ব্যাপার। তো এখন আবার তার মানে এই না যে আপনি একেবারে কি বলা যায়, মানে আপনি একদম 3 বছর 4 বছর 5 বছর ধরে লেগেই আছেন, আপনার বিজনেসটা মানে টেক অফ করছে না, ব্যাপারটা যেন এরকমটাও না হয়। সো আমাদের যেটা করা দরকার, যে সেটা হচ্ছে আমাদের চোখ নাক কান খোলা রাখা দরকার, যে আমি যেই ব্যবসাটা করার চেষ্টা করছি, যে প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি, 1 নম্বর এটা কি আদৌ এই প্রবলেমটা কি মানুষ চায় কিনা সলভ হোক, আর 2 নম্বর এটা কি আদৌ অনেক মানুষ চায় কিনা এটা সলভ হোক। সো এই যে মানে প্রফিটেবল আপনার বিজনেসটা হচ্ছে কি হচ্ছে না, এটা যদি আপনি একটু কনসিয়াসলি ট্র্যাক করা স্টার্ট করেন, ইউ টক টু ইউর কাস্টমার্স, ইউ টক টু ইনভেস্টার্স, ইউ টক টু প্রবাবলি আদার স্টেক হোল্ডার্স, যে আমি যে এই বিজনেসটা করছি এটা কি আদৌ আসলে সাকসেসফুল হবে কিনা, এটা একটু ট্র্যাক যদি আমরা আগে থেকে করি, তাহলে আমার মনে হয় যে আমরা টু আর্লিও ছেড়ে দিব না, আবার মানে একেবারে এটার পিছনেই জীবন শেষ করে দিব, ব্যাপারটা এরকমটাও না। কারণ আমাদেরকে বাংলাদেশের কনটেক্সটে যদি এন্টারপ্রেনার হতে হয়, বাংলাদেশের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটাও আমাদেরকে মাথায় রাখাটা জরুরি। এই কারণেই আমি সবসময় বলি যে 3 বছরের মধ্যে বা 2 থেকে 3 বছর টাইম ফ্রেমের মধ্যে যদি এরকম একটা টাইমে যদি আপনার বিজনেসটা টেক অফ না করে, তাহলে আমার মনে হয় ইটস বেটার টু মুভ অন and start trying to do other things, maybe some other business, maybe job. দেখেন জব করাটা
খারাপ কোনো ব্যাপার না, মানে গ্লোবালি এমন একটা ট্রেন্ড চলে আসছে মনে হয় যে এন্টারপ্রেনাররাই খালি হিরো আর যারা জব করে এরা মনে হয় জিরো। এই কথাটা এক্সট্রিমলি ভুল একটা কথা। এইরকম একটা পারসেপশন আমাদের মধ্যে চলে আসছে। আমাদের উচিত যে মানে আমরা যারা এন্টারপ্রেনার হব তারা এন্টারপ্রেনার হব, যারা জব করতে চাই তারা জব করব। সবাই যদি আমরা এন্টারপ্রেনার হয়ে যাই তাহলে মানে ওই এন্টারপ্রাইজগুলি চালাবে কারা, ওই বিজনেসগুলিকে রান করবে কারা? উই নিড গুড এক্সিকিউটিভস ফর দ্যাট, we need good managers for that, and for that we need to be sure যে আমরা কি হতে চাই। এবং আমরা যখন শিওর হব যে আমরা কি হতে চাই তখন আমাদেরকে এটাও শিওর হতে হবে যে আমাদের বিজনেসটা আদৌ লঙ্গার টার্মে সাস্টেনেবল হচ্ছে নাকি হচ্ছে না। আমরা খুব তাড়াতাড়ি বিজনেসটা ছেড়ে দিব না, আবার আমরা অনেক দেরি করে 3 বছর 4 বছর 5 বছর ওই একই ফেইল্ড প্রজেক্ট নিয়ে আটকে থাকবো।